আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চিকেন চাপের রেসিপি। ঘরে থাকা মশলায় কিভাবে এই চিকেন চাপটা তৈরি করে নেওয়া যেতে পারে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 পিস মুরগির মাংস নিয়েছি। আমি মুরগির লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এটাকে হাড় ছাড়িয়ে নিয়েছি। এবার একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি র্যাপিং পেপার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে এবার শক্ত কোনো কিছু দিয়ে এটাকে একটু থেতলে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা শিলনোড়া দিয়েও করতে পারেন। আমি এটাকে কিছুক্ষণ এভাবে থেতলে নিব। এতে করে মাংসটা অনেকটা সফট হয়ে আসবে এবং ভেতরটা ভালোভাবে কুক হয়ে যাবে। একটা সাইড থেতলে নেওয়া হয়ে গেলে এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে আমি অন্য সাইডটাকেও কিছুক্ষণ এভাবে থেতলে নিব। আমি মাংসের একটা সাইড 1 মিনিট করে মোটামুটি 2টা সাইড 2 মিনিট একটু পিটিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এবার আমি একটা পাত্র নিয়ে নিব। তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে নেবেন। দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব মাংসের পিসগুলো। মাংসের পিসগুলো দেয়া হয়ে গেলে আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিব। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিয়ে নিতে পারেন। এবার এটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে মিনিমাম 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে, মাংসটা অনেকটা সফট হয়ে আসবে। আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। 2 ঘন্টা পর আমি এটাকে ঢাকনাটা তুলে নিব। এ পর্যায়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিলেও হবে অথবা বেসনের পরিবর্তে ময়দাটা দিলেও হবে। এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাংসের 2টা সাইডে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যানে কিছুটা তেল গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে তেল কম নিতে পারেন, তবে যদি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে ডুবো তেলে ভাজা হয় তাহলে এটা খুব ভালোভাবে কুক হয় এবং সময়ও কম লাগে। এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। আমি একটা টুকরো ভাজা হলে এবার আরেকটা মাংসের টুকরো এখানে ভেজে নিব। একই প্রসেসে আমি 2টা মাংসের পিসকে এখানে ভেজে নিব। মাংসের টুকরোগুলোকে ভাজা হয়ে গেলে এটাকে গরম গরম পরিবেশন করব। আমি একটা টুকরো আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।